ধলহরা সবুজ বাহিনী ক্লাবের রক্তদান শিবির। তমলুকের ধলহরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলহরা সবুজ বাহিনী ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মামনি জানা, এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান আতিয়ার রহমান, সমাজসেবী নাসির মল্লিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পুরুষ ও মহিলা মিলে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের রক্তদানে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা ছিল অনেকটাই বেশি। স্বাস্থ্য পরীক্ষা করাতে সকাল থেকেই ভিড় জমায় এলাকার স্থানীয় বাসিন্দারা। শুধু রক্তদান বা বস্ত্রদানই নয়, সারা বছর এলাকার মানুষের পাশে থাকা ও আগামী দিনে আরও সামাজিক কাজকর্ম করা হবে, এমনটাই জানান ধলহরা সবুজ বাহিনী ক্লাবের সদস্যরা। আমি নিশ্চিত করে বলবো, এই যে নাসিরবাবুদের মতো লোক যারা এই মহতি উদ্যোগ নিয়েছে, আর এই সবুজ বাহিনী এই যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, প্রত্যেকটি কাজ আজকে রক্তদান, বস্ত্রদান, স্বাস্থ্য পরীক্ষা, এই রকম সমাজসেবামূলক যদি অন্যরাও করে তাহলে দেখবেন সামাজিক আর্থসামাজিক পরিকাঠামো যে জায়গায় অবক্ষয় সেটা বরং অনেক উন্নত থেকে উন্নততর হবে, এবং তার দৃষ্টান্ত আজকে এই সবুজ বাহিনী তারা স্থাপন করলো। তার যিনি পুরোধা ব্যক্তিত্ব তিনি হচ্ছেন নাসিরবাবু। আজকে সকালে রক্তদান শিবির হয়েছে, সেখানে যেখানে 50 জন রক্ত দিচ্ছে, 40 জন মহিলা। হ্যাঁ, এই জায়গাটা ভেবে দেখুন, এককালে ছিল মহিলারা পর্দানসীন, তারা আসতেন না, কিন্তু তারাও অনুভব করেছেন। কারণ এটা তো এখানকার ঘটনা নয়। আপনি দেখুন, আমরা যদি যে দুর্গা পুজো করি, নারী শক্তি, সেটাই অশুভ শক্তিকে ধ্বংস করেছে। আবার রোকিয়ার কথা যদি বলি, তাহলে রোকিয়াই হচ্ছেন প্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা যিনি প্রথম গ্র্যাজুয়েট হয়েছেন। এগুলো তো সব নারীদের। সেই জায়গায় আজকে নারীরা প্রমাণ করলেন তারা কোনো অংশে কম নন। আমাদের দুজন সভাপতি তারা পরলোক গমন করেছেন, তাদের আত্মার শান্তির কামনা করে আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। আমরা 24 ঘন্টা মানুষের পাশে থাকি। প্রত্যেক বছর কিছু না কিছু আমরা দুস্থ মানুষের জন্য কাজ করে থাকি। আমরা করব, আগামী দিনেও সাথে থাকি। আজকে আমাদের প্রথম যে অনুষ্ঠান সেটা হচ্ছে যে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনা ব্যয়ে ইসিজি, ব্লাড সুগার পরীক্ষা, মেডিসিন, গাইনোলিস, এসব। তার দুস্থদের জন্য প্রায় 400 পিস কম্বল বিতরণ করা হবে, শীতবস্ত্র। গরিব মানুষের প্রচুর গরিব মানুষ আছে, হয়তো যারা ঠান্ডার টাইমে তারা কম্বল নেই, ব্ল্যাঙ্কেট নেই, ঠান্ডার সময় প্রচণ্ড কষ্ট হয়। তো আমি সেইটাই ভেবে ভাবলাম যে গরিব মানুষের জন্য যদি কম্বলটা দিতে পারি আর ব্লাড ডোনেশন করাতে পারি তো মানুষের উপকার হবে, গরিব মানুষের উপকার, বহুত মানুষের উপকার হবে যে ব্লাড ডোনেশনটা দিতে পারি। অনেক স্বাস্থ্য সেবাটা করলাম, অনেক লোকের পয়সা নেই ডাক্তার দেখাবার, তার জন্য আমি ব্যবস্থা করলাম। এর জন্যে মানুষের ভালো করার জন্যই চেষ্টা করে এগিয়ে আসলাম ক্লাবের তরফ থেকে, যে মানুষের সহযোগিতা করে যদি করতে পারি তো খুশি হব, মন ভালো হবে। এর জন্য ধলহরা অঞ্চলের সবুজ বাহিনী ক্লাবের পক্ষ থেকে আজকে পরিচালনা আমাদের নাসির মল্লিকের সহযোগিতায় এই উদ্যোগ দারুণ মহতি উদ্যোগ। কারণ শীতবস্ত্রও যেমন খুব দরকার, এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই যে মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান শিবির, আমি মনে করি যে এই উদ্যোগ খুব মহৎ উদ্যোগ। কারণ সবার পক্ষে এটা সম্ভব নয়, কিন্তু আজকে নাসিরবাবুর কিন্তু এই অঞ্চলে, ধলহরা অঞ্চলে তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মানুষের পাশে আছেন। আর আমি এটা মনে করি যে শুধু ছেলেরা নয়, তার সঙ্গে সঙ্গে ছেলেদের থেকে অনেক মহিলারা যোগদান করেছেন। মহিলারা যেমন রান্না বান্নাও করেন, তার সঙ্গে সঙ্গে সংসার সামলান, তার সঙ্গে সঙ্গে মুমূর্ষু রোগীদের মানুষের পাশে থাকার জন্য আজকে আমাদের মহিলারা উদ্যোগ হয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন। এটা আমি মনে করি খুব ভালো। এত মেয়েরা উপস্থিত হয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে যে সাফল্যিত মনে করছে, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমার নাম শেখ আহসানুল্লাহ, আমি শহীদ মাতঙ্গিলবাগের প্রাক্তন স্বাস্থ্য কর্মকর্তা। আর মমতা ব্যানার্জির যে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষের সহযোগিতা করতে হয়, সবচেয়ে আগে মানুষ, তাই তিনি সেটা ভেবেছেন। তাই তিনি ভেবে এই শীতকে যে অনুভব করছেন, যে একটা মানুষ
এটা কম্বলের অভাবে শীতটা কত কষ্টের সহিত কাটাতে হয়, তিনি সেটা অনুভব করছেন, তার মাথায় চিন্তাভাবনা ঢুকেছে। তৎসহ রক্তদান শিবির, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ দান হিসাবে রক্তদান। এই আমাদের মহিলারা বিশেষ করে এগিয়ে আসছেন, আমাদের মহিলারা সচেতন।